মানুষের জিন্দগিতে তো নামাজ এখন নাই। শুক্রবার ছাড়া মসজিদ চেনে না। কি বলেন? শুক্রবার ছাড়া মসজিদ চিনে না। আপনার আমার চলাফেরা, একটা হাইওয়ান জানোয়ারের চলাফেরা তো একই মতো দোস্ত। একটা হাইওয়ান জানোয়ারের যেমন নামাজ রোজা লাগে না, মানুষের নামাজ রোজা লাগে না এখন। একটা জানোয়ারও খায়, একটা মানুষও খায়। একটা জানোয়ারও ঘুমায়, মানুষও ঘুমায়। পার্থক্য কোথায় দোস্ত? কিসের অহংকার দিলের মধ্যে, কিসের তামান্না দিলের মধ্যে? কবে আমরা শুধরাইব? কবে আমাদের দিলের মধ্যে এই চিন্তা আসবে যে আমাদের এই দুনিয়া ছাড়তে হবে, পরপারের জন্য সামান তৈরি করতে হবে? কবে এই চিন্তা আসবে বা বলেন না? ও দোস্ত, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়ও এমন গুনার বর্বরতা বেড়ে গিয়েছিল। বাড়ার কারণে দোস্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাতেও একটা ভিক্ষুক দিয়েছিল। কি বলেন দোস্ত আমার? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় দোস্ত গুনাহ বেড়ে যাওয়ার কারণে, বর্বরতা বেড়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আসমান হইতে জমিনে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিয়েছিলেন। যারা আছে না নাই? আছে না নাই? ও দোস্ত আমার, বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে জমিনে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জমিনে শস্য ফসল যা কিছু আবাদ হইতো সব কিছু ফলানো বন্ধ হয়ে গেল। এমন অবস্থায় দাঁড়িয়ে গেল, জমি আর কোনো আবাদ হয় না, কোনো ফসল হয় না, কোনো শস্য হয় না। আলহামদুলিল্লাহ, ঢেকরা যুব সমাজ কর্তৃক আয়োজিত দ্বিতীয়তম তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ ফেরদৌস হোসেন, অত্র মাহফিলের সহসভাপতি প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আল ইমরান হোসেন, চেয়ারম্যান ৮ নং ভালুবরা ইউনিয়ন পরিষদ, অত্র মাহফিলের প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি শাহ ওলিউল্লাহ সিদ্দিকী, দ্বিতীয় আলোচক মুফতি মিজানুর রহমান হাবিবি সাহেব, এবং আমার সামনে যে সমস্ত ভাইয়েরা বসেছেন এবং পর্দার আড়ালের যে সমস্ত মা বোনেরা আছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম এবং মোবারকবাদ। আজকের এই মাহফিলে যারা বসেছেন, আজকে এই মাহফিলটা হওয়াতে আমরা খুশি না বেজার? খুশি না বেজার? মানুষ যখন খুশি হয় তখন তার দিলের ভিতরে, তার মনের ভিতরে একটা জোশ, একটা পাওয়ার থাকে। কি বলেন? পাওয়ার থাকে না? পাওয়ার থাকে। কেমন পাওয়ার থাকে? দেখবেন এই যে সামনে ইলেকশনে যদি আমাদের প্রার্থী, যারা আমরা সাপোর্ট করি যাকে, এই প্রার্থী যদি উঠে যায়, বলেন তো মিছিলে যখন আমরা বের হই কি হই না? হয় কি হই না? মিছিলে যখন যাই তখন কি আমরা ধীরে স্লোগান দেই না জোরে দেই? কেন জোরে দেই? দিলের ভিতরে একটা জোশ যে আমার পক্ষপাতিত্ব লোক ভোটে জয় করছে। কি বলে? জোরে। তো আমরা যে এই মাহফিলটা দিয়ে সার্থকতা মনে করতেছি, শুকরিয়া আদায় করতেছি, এটা আমাদের ভিতরে আনন্দের হওয়ার দরকার না মন খারাপের? তাহলে আনন্দের যদি হওয়ার থাকে তাহলে দিল থেকে শুকরিয়া আদায় করবেন। জোরে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। মেরে দোস্ত আমার, অল্প সময় কিছু কথা বলবো। ভাই যারা এখনো এদিক সেদিক আপনারা ঘোরাফেরা করতেছেন, আল্লাহর রাস্তে ভাই এদিক সেদিক ঘোরাফেরা না করি, অল্প সময়ের জন্য কথা হবে। আপনারা সবাই প্যান্ডেলে বসে যান। দোস্ত আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষ জাতিদেরকে সৃষ্টি করেছেন কেবলমাত্র কার গোলামি করার জন্য? বলেন না, আল্লাহ তাআলার গোলামির জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। কিন্তু দোস্ত, মানুষ দুনিয়ার মধ্যে আসার পরে এমন এক পর্যায়ে চলে গেছে, দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে মানুষ আল্লাহকে ভুলে গেছে। কেমন ভোলা বলছে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে বলছেন, বান্দা তোমার উপর আমি নামাজ ফরজ করেছি, তুমি মসজিদে আসো। মসজিদ থেকে ৫ বার মুয়াজ্জিন সাহেব বলতেছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তোমরা নামাজের জন্য আসো, তোমরা কল্যাণের জন্য আসো। মেরে ভাই আমার, এই কথাগুলো আমাদের কান পর্যন্ত আসে ঠিক, কিন্তু আমরা আসি না। কেন আসি না? কারণ আমরা আল্লাহরে ভুলে গেছি। মানুষের যে আল্লাহর ভয় থাকার কথা দিলের মধ্যে, এটা মানুষের নাই। মানুষের
নাই। আর আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই গুনাহ বেড়ে যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই যুগ যুগ ধরে যখন মানুষের গুনাহ বেশি হয়ে যায়, আল্লাহ তাআলা জমিনের মধ্যে তখন গজব দিয়ে দেয়। কি দিয়ে দেয়? গজব দিয়ে দেয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাতেও দিয়েছে, দেন না? দিয়েছে। দোস্ত, সে কথা পড়ে যাব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে মাসটাতে আজকে যে মাহফিল সাজাইছেন, বলেন তো এই আরবি মাসের নাম কি মাস? কি মাস? রজব মাস। অনেকের জানা আছে, অনেকের নাই। আমরা ইংরেজি বাংলা খুব মুখস্থ রাখতে পারি, কিন্তু আরবি পারি না। কি বলেন? এখনই যে কাউকে যদি বলা হয় এটা ইংরেজি কি মাস চলে, সবাই বলবে এটা জানুয়ারি মাস। এর চেয়ে একটু প্রবীণ লোকের কাছে যদি আপনি জিজ্ঞেস করেন যেটা বাংলা কি মাস, সে উত্তর দিয়ে দিবে। যদি একজনকে হুট করে বলা হয় এটা আরবি কি মাস, অনেকেই পারবে, অনেকেই পারবে না। তো মুসলমানের ঘরে আমরা জন্ম নিয়েছি, আমাদের আরবি মাসের নাম জানার দরকার আছে না? না। তো আল্লাহর রাসূল এই রজব মাসে আসলে একটা বেশি বেশি দোয়া করতেন, বেশি বেশি দোয়া করতেন, বড় আনন্দিত হয়ে যাইতেন এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে আনন্দের শরীরে একটা দোয়া করতেন। কি দোয়া করতে বলেন তো? জানা আছে? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়াটা মুখস্থ আছে সবার? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস আসতেন, এ মুসলমান কথাগুলা দিল দিয়া বুঝবেন। অল্প সময়ের জন্য কথা বলে নেমে যাব বাপ, অল্প সময়ের জন্য কথা বলবো, দিল দিয়া বুঝবেন। যখন রজব মাস চলে আসতেন, আল্লাহর রাসূল পিয়ারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা বেশি বেশি করতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে দুইটা হাত আসমানের দিকে তাকাইয়া আল্লাহ তাআলার কাছে বলছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। ওগো আল্লাহ, রজব মাস পর্যন্ত যেহেতু আপনি আমার হায়াত দিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার কাছে আমি দোয়া চাই, আল্লাহ রজব এবং শাবান মাসের পরিপূর্ণ বরকত আপনি আমার আমল নামায় দিয়ে দেন। ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমার হায়াতটাকে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দোয়াটা বারবার এই দুইটা মাস করতেন। এই জন্য দোস্ত, আপনার আমারও দায়িত্ব, আপনার আমারও কর্তব্য এই দোয়াটা বেশি বেশি করে এই দুইটা মাসের জন্য পড়া। সকালে মুখস্থ করবো তো ইনশাআল্লাহ? মুখস্থ করব, সকলেই মুখস্থ করবো ইনশাআল্লাহ। আর যে কথা বলতেছিলাম, এই যে দেখেন আজকের এই মাহফিল সাজাইছে, মানুষের জিন্দগিতে তো নামাজ এখন নাই। শুক্রবার ছাড়া মসজিদ চেনে না। কি বলেন? শুক্রবার ছাড়া মসজিদ চিনে না। আজকের একটা জান্নাতের বাগান সাজাইছে, মেলার মধ্যে যেখানে দরকার নাই সেখানেও ঘোরাফেরা করতেছে, অথচ এত সুন্দর একটা মাঠ সাজাইছে, এত সুন্দর একটা প্যান্ডেল সাজাইছে, এই জায়গার মধ্যে মানুষ বসতে চায় না। আসলে কপাল যখন মানুষের পড়ে এরকম ভাবেই পড়ে, এটাই তার নমুনা, এটাই নমুনা দোস্ত। আর আল্লাহ তাআলা রব্বুল আলামিনও যখন দেখবেন বেশি বেশি মানুষের পাপ বেড়ে যাবে, গুনাহ বেড়ে যাবে, ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন গজব দেন। তো বলতেছিলাম দোস্ত, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঘটনা। ও দোস্ত, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়ও এমন গুনার বর্বরতা বেড়ে গিয়েছিল, বাড়ার কারণে দোস্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাতেও একটা বিক্ষোভ দিয়েছিল। কি বলেন?
দোস্ত আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় দোস্ত গুনাহ বেড়ে যাওয়ার কারণে, বর্বরতা বেড়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আসমান হইতে জমিনে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিয়েছিলেন। যারা আছে না নাই? আছে না নাই? ও দোস্ত আমার, বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে জমিনে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জমিনে শস্য ফসল যা কিছু আবাদ হইতো সব কিছু ফলানো বন্ধ হয়ে গেল। এমন অবস্থায় দাঁড়িয়ে গেল, জমিনে আর কোনো আবাদ হয় না, কোনো ফসল হয় না, কোনো শস্য হয় না। মানুষগুলা তখন সবাই তখন অনাহারে থাকতে লাগলো। মানুষগুলার ঘরে আর যখন খাওয়ার নাই, মানুষগুলা তখন হতাশ হয়ে গেছে। মানুষগুলা তখন এদিক সেদিক ছুটাছুটি শুরু করে দিয়েছে, কই গেলে খাবার পাওয়া যায়। কিন্তু জমিনের মধ্যে তো কোনো ফসল ফলে না, কোথায় গেলে কে খাবার দিবে? সব মানুষগুলা এবার একত্রিত হয়ে গেছে। সব মানুষগুলা একত্রিত হওয়ার পরে দোস্ত আমার, সবাই মিলে এবার পরামর্শ করছে জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়া দরকার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলে নিশ্চয় কোনো একটা উপায় বাইর হবে। এবার সমস্ত মানুষগুলো একত্রিত হওয়ার পরে সবাই মিলে এবার যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায়, যাওয়ার পরে এবার মুসা পয়গম্বরকে ডাক দিয়া বলে, ও মুসা নবী গো, আল্লাহর হাবিব, জমিনে অনেক দিন ধরে বৃষ্টি নাই, ফসল নাই, সব মানুষগুলা ধুকে ধুকে মরতেছে, সব মানুষগুলা অনাহারে আছে, সবাই কাতরাইতেছে। ওগো আল্লাহর হাবিব, আপনি যদি আল্লাহরে বলতেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি জমিনের মধ্যে রহম কইরা বৃষ্টি দিত, মানুষগুলা আস্থার সাথে আবার ফসল ফলাইতে পারতো, মানুষগুলা বেঁচে যাইতো। সবার কথা কখন শোনা শেষ হয়ে গেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মানুষদেরকে নিয়া, সমস্ত উম্মতদেরকে নিয়া, সব সমবেত সাহাবেদেরকে নিয়া এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ফাঁকা ময়দানের মধ্যে চলে গেলেন। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার যখন ফাঁকা মাঠের মধ্যে হাজির হয়ে গেছে, যাওয়ার পরে যত মানুষ আছে সব মানুষগুলাকে নিয়া সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করার জন্য দাঁড়ায় গেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত সাহাবাদেরকে নিয়া সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করার পর আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ, জমিনের মানুষগুলা নাফরমানি করেছে, আল্লাহ তাআলা আমার বান্দাগুলো আপনার কাছে ভুল করেছে, যার কারণে আপনি দুনিয়ার মধ্যে বৃষ্টি বর্ষণ করে দিয়েছেন, এটা আমরা জানি। ও আল্লাহ, সবাই মিলে আপনার কাছে আমরা দোয়া করেছি গো মালিক, সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করেছি, মাওলা মেহেরবানি করে আপনি বৃষ্টি বর্ষণ করিয়া দেন। ও আল্লাহ, আপনি আমাদের দোয়াগুলা কবুল আর মঞ্জুর ফরমান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন, এরপরেও বৃষ্টি বর্ষণ হয় নাই। মনে করছে তার নামাজ পছন্দ হয় নাই, আবার নামাজ পড়েছেন। এবার নামাজ পড়ে আবার দোয়া করছেন আল্লাহর কাছে। এইরকম ভাবে নামাজ পড়ার পর এবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানায় দিয়েছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ডাক দিয়া বলছেন, ও আমার বন্ধু, তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও, তুমি যে সমস্ত মানুষগুলাদেরকে নিয়া তুমি সালাত আদায় করেছো, এই সমবেত মানুষের মধ্যে, এই জামাতের মধ্যে এমন একজন নাফরমান আছে, যার কারণে আমি জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করে দিয়ে বন্ধ করে দিয়েছি। যতক্ষণ পর্যন্ত এই জামাত থেকে ওই নাফরমান না দূরে চলে যাবে, আমি জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করব না। এবার যখন জানাই দিছেন, তো তখন দোস্ত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার উঁচা জায়গার মধ্যে উঠে গেছেন। উঁচা জায়গার মধ্যে উঠে গেছেন। উঁচা জায়গা উঠার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সমবেত মানুষ যারা এখানে উপস্থিত জোরে আওয়াজ করে ডাক দিয়া বলতেছেন, সমবেত উম্মাহ, তোমরা কে আছো গো? কোন গুনাহগার এখানে নামাজ আদায় করেছো? কে আছো?
যার কারণে আমার আল্লাহ জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিয়েছে। তোমার দোহাই লাগে গো, আল্লাহ তাআলা আমারে জানায় দিয়েছে যতক্ষণ পর্যন্ত তুমি এই জায়গার মধ্য থেকে না বাইর হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা রব্বুল আলামিন জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করবে না। এই জন্য তোমারে বলে দিতেছি, তোমাকে চিহ্নিত করে বাহির করার আগে আগে তুমি তোমার ইজ্জত আর সম্মান নিয়ে তুমি এখান থেকে বাইর হয়ে যাও। এই কথা ঘোষণা দেওয়ার পরে দোস্ত আমার সবাই শুধু এদিকে একবার তাকায়, বামে একবার তাকায়, এদিক সেদিক তাকানোর পরে দোস্ত তাকায় দেখতেছে কেউ এই জায়গা থেকে বাইর হয় না। দোস্ত আমার সবাই শুধু তাকাতাকি করে, কে বাইর হয়, কার কারণে জমিনে বৃষ্টি বন্ধ। আচ্ছা বলেন তো দেখি, আমরা যারা এখানে বসে আছি, আমরা যদি কেউ এখানে চুরি করে বসি আর এখান থেকে যদি এলান করা হয় যেখানে কোন চোর আছে ওই জায়গা থেকে চুরি করে আসছো, এখান থেকে বাইর হয়ে যাও, বলেন তো দেখি কেউ যদি না জানে মনের মধ্যে যে চুরি করে বসছে তার উপর ধুকুর হবে কিনা? ধুকধুকি শুরু হয়ে যাবে। কারণ কেউ না জানলে যে চুরি করে এখানে বসবে সে জানে। দোস্ত আমার, যে গুনাহগার ওই জায়গার মধ্যে বসা ছিল, ওই জায়গার মধ্যে উপস্থিত ছিল, তার দিলের মধ্যেও এই কথাটা কম্পন শুরু হয়ে গেছে। আহারে, দিলের মধ্যে ভয় আসে গেছে যে আহারে এখন যদি এই জায়গা থেকে বাইর হয়ে চলে যায়, হাজার হাজার মানুষ আমার দিকে তাকাইয়া আছে, আমি যদি এই জায়গা থেকে বাইর হয়ে চলে যাই মানুষগুলো আমার দিকে তাকাইয়া থাকবে, মানুষগুলো আমারে ধিক্কার দিতে থাকবে, মানুষগুলো আমারে লাঞ্ছনা করতে থাকবে, মানুষগুলো আমারে থুতু নিক্ষেপ করবে, সমাজের মধ্যে আরো চলাফেরা করা যাবে না। কেমন করে এই জায়গা থেকে বাইর হয়? কিন্তু এখান থেকে বাইর না হয়ে তো কোনো উপায় নাই, কারণ আমি যদি এখান থেকে বাইর না হই আল্লাহর পয়গম্বর আমাকে তো চিহ্নিত করে বাইর করে দিবে। চিন্তার মধ্যে বইরা গেছে। এবার আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলতেছে, কি ব্যাপার, এখন পর্যন্ত বাইর হও না, কারণ কি? আমি কি তোমাদেরকে চিহ্নিত করে বাইর করব নাকি? যে গুনাহগার তার তো আরো ভয় ধরে গেছে। এবার ভয়ের কারণে দোস্ত আমার গুনাহগার বান্দা ও দোস্ত ওই জায়গার মধ্যে থাইকা আল্লাহর কাছে মনে মনে ডাক দিছে, আর ডাক দিয়া বলে, আল্লাহ আপনার নাম না রহমান, আপনার নাম না গফফার, ও দয়ার রব আমি গুনাহগার, আমি জানি, ও দয়ার আল্লাহ আমি যদি এখন এখান থেকে বাইর হয়ে যাই মানুষগুলা আমারে লাঞ্ছনার দিকে তাকাবে, মানুষগুলার সামনে আমি লজ্জায় পড়ে যাব, মানুষগুলা আমারে তিরস্কার করতে থাকবে, লোক সমাজে আল্লাহ আমি আর মুখ দেখাইতে পারবো না। ও দয়ার আল্লাহ আপনার কাছে আমি মাপ চাই, আপনার নাম না রহমান, ও দয়ার রব আপনি রহমান নামের ওসিলায় গো আল্লাহ আমার গুনাহকে আপনি অনুমুক্ত করে দিয়েন না, মানুষগুলার সামনে আপনি আমারে লজ্জায় ফেলে দিয়েন না। আল্লাহ আপনার কাছে আমি তওবা করলাম, দয়ার রব আল্লাহ আমি আর গুনাহ করব না, ওগো আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। দোস্ত এই গুনাহগার বান্দা আল্লাহর কাছে এমন ভাবে তওবা করছে, আল্লাহ তাআলা এই গুনাহগারের তওবা সঙ্গে সঙ্গে কবুল করে নিয়া মজমার মধ্যে থাইকাই আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই গুনাহগার বান্দাদেরকে মাফ করে দিয়েছেন। শুধু তা নয়, সঙ্গে সঙ্গে জায়গার মধ্যে উপস্থিত রাইখা আল্লাহ তাআলা রব্বুল আলামিন রহমতের বৃষ্টি জমিনের মধ্যে বর্ষণ করছেন। সুবহানাল্লাহ। দোস্ত আমার যখন জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ হয়ে গেছে, এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো অবাক হয়ে গেছে। আরে তাকায় দেখে ডান দিক থেকেও লোক বের হয় নাই, বাম দিক থেকেও বের হয় নাই, সামনে থেকেও যায় নাই, পিছন থেকেও যায় নাই, কিন্তু জমিনের মধ্যে কেন বৃষ্টি বর্ষণ হলো? আল্লাহ কিছুক্ষণ আগেই না আমারে জানায় দিয়েছে এই মজমার মধ্যে গুনাহগার আছে যার কারণে বৃষ্টি বর্ষণ বন্ধ। আল্লাহ তো নিজেই বলে দিলেন এই গুনাহগার যদি না বাইর হয়ে যায় তাহলে বৃষ্টি বর্ষণ করবে না, কিন্তু কেউ তো মজমা থেকে বাইর হয় নাই।
কিন্তু আল্লাহ কেন এই জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করলো? আল্লাহ কেন আমার সমস্ত উম্মতের সামনে কেন আমার অপমানিত করলো? আল্লাহ তাআলার কাছে এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহর কাছে উঁচা দিকে তাকাইয়া এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ ওগো দয়ার রব, দ্বিতীয়বারের জন্য আল্লাহ আপনি আমারে ধোঁকা বানায় দিলেন, দ্বিতীয়বারের জন্য আল্লাহ আপনি আমারে অপমানিত করলেন। প্রথমবারে না আপনি বলছেন গো আল্লাহ এই জায়গার মধ্যে গুনাহগার আছে, কেউ তো বাইর হয় নাই, এখানে যা হবার তা তো হয়ে গেছে, কিন্তু দ্বিতীয়বারের মধ্যে এখান থেকে বাইর হয় নাই তো পরের কথা। আল্লাহ আপনি এই জায়গার মধ্যে বৃষ্টি বর্ষণ করলেন কেন? আল্লাহ আপনি আমারে অপমানিত করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, মুসা রে আমি যা জানি রে মুসা, তুই তা কখনোই কিন্তু জানিস না। যেই জায়গার মধ্যে গুনাহগার বান্দাগুলো এতক্ষণ ছিল, যার কারণে আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিয়েছিলাম, ওই গুনাহগার বান্দা তুমি যখন উঁচা জায়গার মধ্যে উঠা এলান দিয়েছ, ওই এলান শুই না গুনাহগার বান্দা মনে মনে আমি আল্লাহর লগে কথা কইছে, গুনাহগার বান্দা আমার কাছে তওবা করেছে, ওই গুনাহগার বান্দার তওবাটা আমার কাছে এমন পছন্দ হইছে, যার কারণে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই গুনাহগার বান্দার তওবার বদলতে যার কারণে দুনিয়ার মধ্যে বৃষ্টি বর্ষণ বন্ধ করছিলাম রে, তার কারণে আবার জমিনের মধ্যে আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। দোস্ত আমার, আচ্ছা বলেন তো দেখি, গুনাহ বাহির হলে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের গজব আসে কি আসে না? আসে দোস্ত। আপনার আমার গুনাহ কত বাইরে গেছে বলেন না? কত গুনাহ করতেছি আপনি আমি দিনের মধ্যে, কত গুনাহ করতেছি, একবার তাকায় দেখেন না। আল্লাহর রাসূলের প্রেম আপনার আমার ভিতরে নাই, আল্লাহর হুকুম আহকাম ভিতরে নাই, মন চাই জিন্দেগি গঠন করতেছি আপনি আমি, কি লাভ দোস্ত বলেন না? দোস্ত আপনার আমার চলাফেরা একটা হাইওয়ান জানোয়ারের চলাফেরা তো একই মতো দোস্ত। একটা হাইওয়ান জানোয়ারের যেমন নামাজ রোজা লাগে না, মানুষের নামাজ রোজা লাগে না। এখন একটা জানোয়ারও খায়, একটা মানুষও খায়, একটা জানোয়ারও ঘুমায়, মানুষও ঘুমায়। পার্থক্য কোথায় দোস্ত? কিসের অহংকার দিলের মধ্যে, কিসের তামান্না দিলের মধ্যে? কবে আমরা শুধরাইব? কবে আমাদের দিলের মধ্যে এই চিন্তা আসবে যে আমাদের এই দুনিয়া ছাড়তে হবে, পরপারের জন্য সামান তৈরি করতে হবে? কবে এই চিন্তা আসবে বা বলেন না? কবে এই চিন্তা ভাবনাগুলো করবেন আপনি? মরার পর গিয়ে চিন্তা করবেন না দোস্ত, মরার পরে চিন্তা করা যাবে না। দুনিয়ার মধ্য থেকে পরপারের সামান তৈরি করতে হবে আপনারে আমার। আল্লাহ রাসূলের প্রেম আপনার আমার ভিতরে নাই দোস্ত, আল্লাহ রাসূলের প্রেমে নাই আপনার আমার ভিতরে, কি লাভ বলেন না? কি জিন্দগি গঠন করতেছি আপনি আমি? এখন মুসলমানের ঘরের সন্তানরা যেমন ভাবে রাস্তায় চলাফেরা করে, একটা হিন্দুর সন্তান যেমন ভাবে চলাফেরা করে, একজন খ্রিস্টানের সন্তান যেমন ভাবে চলাফেরা করে, সবার উভয়ের চলাফেরা একরকম, সুরতেও এক, সিরতেও এক। কি হিন্দুদের গালের মধ্যেও দাড়ি নাই, মুসলমানের ঘরের সন্তানের গালের মধ্যেও দাড়ি নাই। হিন্দুদের মাথার মধ্যে টুপি নাই, মুসলমানের ঘরের সন্তানের মাথার মধ্যেও টুপি নাই। হিন্দুদের গায়ের মধ্যে লম্বা জামা নাই, মুসলমানের ঘরের সন্তানের গায়ের মধ্যেও জামা নাই। পার্থক্য কোথায়? রাস্তা দিয়ে চলাচল করতে গিয়া দোস্ত কোনটা হিন্দু কোনটা মুসলিম চিনাই মুশকিল। আল্লাহ না করুক রাস্তাঘাটে কত মানুষ মারা যায়, কত মানুষ মারা যাইতেছে না? রাস্তাঘাটে চলতে ফিরতে কত মানুষ অ্যাক্সিডেন্টে মারা যাইতেছে, স্ট্রোক করে মারা যাইতেছে। এই অবস্থাতে যদি আপনার আমার মারা যায় দোস্ত, আল্লাহ না করুক এই অবস্থাতে যদি আপনার মরণ হয়ে যায়, আপনারে দেখে চিনবে কি করে আপনি মুসলমানের ঘরের সন্তান নাকি হিন্দুর ঘরের সন্তান নাকি খ্রিস্টানের ঘরের সন্তান? কেমনে চিনবে? কারণ মুসলমানেরও দাড়ি নাই, হিন্দুরও দাড়ি নাই, মুসলমানেরও টুপি নাই, হিন্দুরও টুপি নাই,
খ্রিস্টানেরও টুপি নাই, মুসলমানের ঘরের সন্তানেরও টুপি নাই। আপনি মরে গেলে আপনারা দেখে চিনবে কি? আল্লাহ না করুক, আমি যতদূর থিওরি আমার যতটুকু জ্ঞান মনে করে, আপনার শরীর থেকে যতক্ষণ পর্যন্ত কাপড় না খোলা হবে, আপনার ইজ্জত না দেখা হবে, ততক্ষণ পর্যন্ত মুসলমান না হিন্দু দেখার কোনো উপায় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সেদিন লাঞ্ছনার সঙ্গে আপনাকে আমাকে দেখতে হবে আপনি মুসলমান না হিন্দু। কারণ আপনারা দেখে চিনবে কি করে? যতক্ষণ পর্যন্ত আপনার আগাল কাটা আছে না নাই, এটা না দেখবে তখন তো চিনতে পারবে না। চিনতে পারবে না তো আপনি মুসলমান না হিন্দু। দোস্ত, কথাগুলা শুনতে যদিও বিশ্রী, এটাই বাস্তব। এই জন্য দোস্ত সাবধান হয়ে যান, রসুলের সঙ্গে মোহাব্বত লাগাই দেন। কারণ দোস্ত, নবীর সঙ্গে যদি মোহাব্বত না লাগাইতে পারেন, রসুলুল্লাহর যদি খাঁটি উম্মত না হইতে পারেন, পরপারে আপনার জন্য বড় ভয়ানক হয়ে যাবে ওই জায়গার মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যদি আপনি মোহাব্বত লাগাইতে পারেন, ভালোবাসা জমাইতে পারেন, আল্লাহ রসুল বলছেন তার জান্নাতটা আমার তত নিকট। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য দোস্ত, দুনিয়ার মধ্যে থাকাকালীন যুবক ভাই যারা বসছেন তাদের জন্য দুই একটা কথা বলি। যুবকরা তো বেশি আছেন, আপনাদের সঙ্গ ভালো হওয়া লাগবে। কারণ সৎ সঙ্গে কি স্বর্গবাস, আর অসৎ সঙ্গে সর্বনাশ। দুনিয়াতে আপনার বন্ধু যেমন হবে, পরপারে তার সঙ্গে আপনার আসর হবে। নারায়ে তাকবীর। আমাদের প্রধান মেহমান চলে আসছেন, আমি কথা অল্প সময়ের মধ্যেই শেষ করে দিব। দ্বিতীয় মেহমান চলে আসবে, আমিও শেষ করে দিব। আমরা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছি দোস্ত, আমাদের মেহমানরা সবাই উপস্থিত হয়ে গেছেন, আমরা হাজির হয়ে যাই ইনশাআল্লাহ। তারা ধারাবাহিকভাবে আলোচনা করবেন ইনশাআল্লাহ। তো যে কথা বলতেছিলাম, কোন কথায় সাল্লামান, যুবক ভাইরা যারা এখানে আছেন তাদেরকে বলি, ভাই আপনাদের সঙ্গ, আপনাদের বন্ধু, দুনিয়াতে মানুষ বন্ধু ছাড়া চলাচল করতে পারে না। মানুষ দুনিয়ার মধ্যে চলতে গেলে সাথী দরকার হয়। কি বলেন? সাথীর দরকার আছে না নাই? কথা বলেন না কেন? দরকার আছে। এই জন্য দোস্ত আমার, আপনার আমার সাথী যদি দরকার হয়েই থাকে, আপনি কেমন করে আপনি সাথী তৈরি করবেন, কোন সাথীর সাথে আপনি চলাফেরা করবেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিয়েছেন। কি জানা দিয়েছেন? কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে বন্ধুত্ব তৈরি করো, সাথী বানায় নাও। কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে। এই জন্য দোস্ত, আপনার সঙ্গ যদি সৎ হয়, আপনার জান্নাতটাও তার সঙ্গেই হবে। আসহাবে কাফের ঘটনা আপনারা জানেন। 7 যুবকের সঙ্গে একটা কুকুরেও আল্লাহ জান্নাত দিয়েছেন। তার সঙ্গ কি হয়েছে? সৎ থাকার কারণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে গাধার সম্পর্ক লাগাইছেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গাধাকেও জান্নাত দিয়েছেন মহব্বতের কারণে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একজন ঘোড়া মহব্বত লাগাইছেন, ভালোবাসা জোড়াইছেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘোড়াটাকেও নবীর সঙ্গে জান্নাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু ঘোড়া, উট, দুম্বাকে কি আল্লাহ জান্নাত দিয়েছেন? না, একটা মরা গাছরেও আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সঙ্গে জান্নাতে দিয়েছেন। জানেন কি জানেন না? দোস্ত আমার, দেখেন কেমন করে মরা গাছ রে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দিয়ে দিলেন। আপনার আমার মসজিদে নববীর দিকে তাকান, আপনার আমার নবীর মসজিদের মধ্যে মেম্বার নাই। ও দোস্ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মরা খেজুর গাছের উপরে বৈশা বৈশা খুতবা দিতেন, বয়ান করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন যাবত এই মরা খেজুর গাছের উপর খুতবা দিতেন। বড় কষ্ট হইতো। সাহাবারা সবাই দেখছে যে নবীর একটা মরা খেজুর গাছের উপরে বৈশা খুতবা দিতে বড় কষ্ট হয়, নবীর জন্য একটা সুন্দর মেম্বার তৈরি করা দরকার। সমস্ত সাহাবারা মিলে পরামর্শ ক্রমে তারা একটা সুন্দর করে একটা মেম্বার তৈরি করছেন। মেম্বার তৈরি কইরা এই মরা খেজুর গাছটারে টান দিয়া ওই জায়গার মধ্যে নতুন একটা মেম্বার স্থাপন কইরা দিছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে নববীর মধ্যে চলে আসছেন। আয়েশাই দেখে দূর থেকে যে মসজিদে নববীর মধ্যে সুন্দর একটা মেম্বার,
নবীর বড় আনন্দিত, নবীর মন বড় খুশ হয়ে গেছে। নবী এক পাও দুপার করে এবার যখন মেম্বারের দিকে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গার মধ্যে বৈশা নতুন মেম্বারে কেবল বসছে, খুতবা দিবে। এমন সময় কে জানি উট বরকি ভেড়া ছাগলের মতো কান্না করে না, কে যেন কিতাবের মধ্যে আসছে ছোট বাচ্চার মতো হাউমাউ করে কান্না করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এদিকে তাকায়, একবার এদিকে তাকায়, কে কান্না করে রে, কে কান্না করে, সবাই তাকাতাকি শুরু করে দিছে। নবী এবার আর মেম্বারের মধ্যে বসে থাকতে পারে না। এবার নবী মেম্বার থেকে উঠা যেখান থেকে কান্নার আওয়াজ ভাসে ওই জায়গার মধ্যে এক পা দুপা করে যাওয়া শুরু করে দিছে। মুসলমান এবার যাইতে যাইতে কান্নার আওয়াজ পর্যন্ত যায় দেখে, যেই জায়গার মধ্যে থেকে কান্নার আওয়াজ আসে ওই জায়গার মধ্যে কোনো উট ভেড়া ছাগল কান্দে না, কোনো মানুষ পর্যন্ত কান্দে না। ওই জায়গার মধ্য থেকে যে মরা খেজুর গাছের উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে খুতবা দিতেন, ওই খেজুর গাছটা কেমন জানি বাচ্চার মতো কান্না করে। সুবহানাল্লাহ। নবী আর সহ্য করতে পারে না, নবী আবার মরা খেজুর গাছটারে আমজা করে বুকের মধ্যে ধরছে। বুকের মধ্যে খেজুর গাছটারে ধইরা দেখবেন মানুষের বাচ্চাগুলা যখন কান্না করে, ছোট বাচ্চারা যখন কান্না করে, দেখেন আমরা কত সুন্দরভাবে কোলের মধ্যে করে নিয়ে দেখবেন কত সুন্দর রে বাবা রে মা রে বলে বুকের মধ্যে হাতায়, পিঠের মধ্যে হাতায়, কপালের মধ্যে চুমু দেই। দোস্ত নবীও একই রকম ভাবে মরা খেজুর গাছটারে বুকের মধ্যে আমজা কইরা ধইরা এবার মরা খেজুর গাছের উপর হাতাইতেছে আর আদর করতেছে আর বলতেছে, খেজুর গাছ কান্দিস কেন রে, কান্দিস কেন? এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দোস্ত আমার মরা খেজুর গাছ কথা বলা শুরু করছে। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার প্রেমের বিরহে কান্দি গো নবী। এতদিন পর্যন্ত আপনি আমার উপর বৈশা খুতবা দিতেন, আমার না কতই ভালো লাগতো, আমার না কতই মজা লাগতো। আজকে আপনি নতুন মেম্বার পাওয়ার পর বড় খুশি হয়ে গেছেন, আর আপনার সাহাবারা মিলে আমারে ওই জায়গার মধ্যে ফেলে রাখছে। আপনি তো আমার উপরে আর খুতবা দিবেন না, আমার উপরে আর বসবেন না। এই ভালোবাসার বিরহে কান্দি গো নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মোরা খেজুর গাছের ভাষা বুঝে গেছেন। এবার খেজুর গাছটা জড়ায় ডাক দিয়া বলে, খেজুর গাছ আর কান্দিস না রে, যা যা আমি আল্লাহর কাছে দোয়া করে দিলাম, আল্লাহ তাআলা আবার তোকে জীবিত করে দিবে, আবার তুই ফল দিবি, আবার রস দিবি, তোর গাছ থেকে আবার ফল হবে। মসজিদে নববীর মধ্যে যত মানুষ আসবে, যত মেহমানরা আসবে, তোর গাছের খেজুর দিয়ে মেহমানদারি হবে, তোর গাছের রস দিয়ে মেহমানদারি হবে। আমি আল্লাহর কাছে দোয়া করে দিব, তুই আবার জীবিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কথা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মরা খেজুর গাছের কান্না আরো বেড়ে গেছে। সুবহানাল্লাহ। মরা খেজুর গাছ আরো কান্দে। এবার খেজুর গাছে ডাক দিয়া বলে, খেজুর গাছ কান্দিস কান্দে, আমার দোয়া মনে হয় পছন্দ হয়নি। এবার খেজুর গাছ ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ও গো হাবিবাল্লাহ, আমি আপনি দোয়া করলে জানি আমি জীবিত হয়ে যাব, আমার গাছে আবার ফল ধরবে, আমার গাছ থেকে রস হবে, কিন্তু নবী গো আপনি তো আমার উপরে আর বসবেন না। আমি জীবিত হওয়ার সঙ্গে সঙ্গে আপনার সাহাবারা কোনো এক জায়গার মধ্যে গেড়ে দিবে, আপনার সঙ্গে দেখা হবে না, আপনার সঙ্গে সাক্ষাৎ হবে না, আপনার ভালোবাসার বিরহে কান্দি গো নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার খেজুর ওই গাছের কথা বুঝে গেছেন। যাইয়া এবার খেজুর গাছের জড়ায় ডাক দিয়া বলে, খেজুর গাছ যা যা যা,
যেহেতু তুই আমারে এত মহব্বত করিস, আমার কাছে দোয়া করে দিলাম রে খেজুর গাছ, আমি যখন জান্নাতে যাব যা যা আমি আল্লাহর কাছে বলে দিব, আল্লাহর কাছে দোয়া করে দিব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যখন জান্নাতের মধ্যে যাব ওই জান্নাতের মধ্যে আমার সঙ্গে সঙ্গে তুই খেজুর গাছকেও আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে জায়গা করে দিবে। সুবহানাল্লাহ। কে জায়গা করে দিবে? আল্লাহ তাআলা জায়গা করে দিবে। তো আল্লাহর কাছে দোয়া করছেন, এবার খেজুর গাছ শান্ত হয়ে গেছে, খেজুর গাছ চুপ হয়ে গেছে। তো দোস্ত, কথাটা বলার একটাই উদ্দেশ্য, আমার কথা বলার একটাই উদ্দেশ্য, এটাই উদ্দেশ্য আমার কথা বলার, যে একটা মরা খেজুর গাছ নবীর সঙ্গে যদি ভালোবাসা লাগাইয়া, মহব্বত লাগাইয়া, প্রেম জমাইয়া যদি জান্নাতে জায়গা করে নিতে পারে, আমরা জীবন্ত মানুষ, শেষ নবীর উম্মত, আমরা যদি নবীকে ভালোবাসি, আমাদের জান্নাতটা নবীর সঙ্গে হবে কি হবে না? আমরা নবীর সঙ্গে জান্নাতে যাইতে চাই তো ইনশাআল্লাহ? কারা কারা চাই দুইটা হাত তুলেন তো। নারে তাকবীর।